এক শাখার দুর্নীতিতেই ডুবেছে ইসলামী ব্যাংক, প্রকাশ করেছেন শেরেনিউজ24.com। নিজস্ব প্রতিবেদক। চট্টগ্রাম ভিত্তিক শিল্প গ্রুপ এস আলম সংশ্লিষ্ট 17টি প্রতিষ্ঠানের কাছে ইসলামী ব্যাংকের খাতুনগঞ্জ কর্পোরেট শাখার খেলাপি ঋণের পরিমাণ ছাড়িয়েছে 50,000 কোটি টাকা। এই এক শাখাতেই শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের অন্যতম শক্তিশালী ব্যাংকটি ডুবেছে। তবে ব্যাংকটি এখন এসব ঋণ আদায় একাধিক আইনি ও প্রশাসনিক পদক্ষেপ নিচ্ছে। এর মধ্যে রয়েছে বন্ধকি সম্পত্তি নিলামে তোলা ও চেক প্রতারণার মামলার রেকর্ড সংখ্যক রুজু। বাংলাদেশ ব্যাংক ও ইসলামী ব্যাংক সূত্রে জানা গেছে, খেলাপি ঋণ আদায়ের লক্ষ্যে ব্যাংকটি বন্ধক রাখা সম্পত্তি নিলামে তুলেছে এবং চেকের বিপরীতে চট্টগ্রামের আদালতে 101টির বেশি সিআর মামলা দায়ের করেছে। তবে ব্যাংক সংশ্লিষ্ট একাধিক সূত্র আশঙ্কা প্রকাশ করেছে, নিলামে ওঠা সম্পত্তিগুলো থেকে মোট খেলাপি ঋণের 10% আদায় সম্ভব হবে না। চেক এবং এফডিআর লিয়েনের বিপরীতে মোট ঋণের 40% আদায়ের সম্ভাবনা থাকলেও অনেক এফডিআর দুর্নীতি দমন কমিশন, দুদক ও বিএফআইইউ কর্তৃক ফ্রিজ করা থাকায় সেগুলো থেকেও অর্থ আদায় অনিশ্চিত হয়ে পড়েছে। সূত্র মতে, ফ্রিজকৃত এফডিআর এর পরিমাণ প্রায় 2,200 কোটি টাকা। এস আলম গ্রুপের খেলাপি প্রতিষ্ঠানগুলোর মধ্যে উল্লেখযোগ্য এস আলম ভেজিটেবল অয়েল 12,000 কোটি টাকার বেশি, এস আলম কোল্ড রোল্ড স্টিলস লিমিটেড 2,180 কোটি টাকা, মেসার্স আদিল কর্পোরেশন 1,265 কোটি টাকা, সেঞ্চুরি ফুড প্রোডাক্টস লিমিটেড 901 কোটি টাকা। বিচারক কার্যক্রম ও নিলাম বিষয়ে জানা যায়, চট্টগ্রাম মহানগর ম্যাজিস্ট্রেট আদালতে প্রতিদিনই চেক প্রতারণার মামলা হচ্ছে এস আলম গ্রুপ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে। এসব মামলার মোট দাবিকৃত টাকার পরিমাণ 10,000 কোটি টাকার বেশি। অন্যদিকে, স্থাবর সম্পত্তি নিলামে তুলে অর্থ উদ্ধার চেষ্টার অংশ হিসেবে ব্যাংকটি ইতোমধ্যে জাতীয় ও স্থানীয় দৈনিকে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। নতুন নতুন সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল বাটন অন করে রাখুন।